বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সমাপনী বৃত্তি প্রত্যাশী আমার ছোট ভাই ও ছোট বোনদের জন্য আমি চলে এসেছি অনুশীলনী 11। তোমরা অনেকে আমাকে বলেছিল যে ভাইয়া বা স্যার, অনুশীলনী 11 এই যে আমাদের যে এটা আছে অংশটা, এই অংশটার নাকি প্রশ্ন তোমাদের কাছে খুব কঠিন লাগছে আর কি। তো আজকে তোমাদের জন্যই আসলে এই অনুশীলনী 11 এবং এই অংশটা আমি পুরো অঙ্কটাই করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটা খেয়াল করো আর কি। তো দেখো, প্রথমেই আমাদের এই অঙ্কগুলো করতে গেলে এই অঙ্কটা হচ্ছে তোমার, দেখো, অনুশীলনী 11 এই অঙ্কটা অধ্যায়ের নাম হচ্ছে তোমার পরিমাপ। হ্যাঁ, তো এই যে পরিমাপ করতে গেলে কিন্তু আমাদের জানতে হবে যে দৈর্ঘ্য পরিমাপের এককগুলো কি এবং ওজন পরিমাপের এককগুলো কি। ঠিক আছে, এগুলো এককগুলো আমি লিখে দেবো, প্লাস আমি একটা সুন্দর একটা ছন্দ তোমাদেরকে লিখে দেবো। এই ছন্দটা যদি তোমরা কেউ মুখস্থ করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ এই অঙ্কগুলোর সমস্যা তোমাদের কাছে হবে না। ঠিক আছে, তো একটু দেখো, আমার দিকে একটু খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সমাপনী বৃত্তি প্রত্যাশী আমার ছোট ভাই ও ছোট বোনদের জন্য আমি চলে এসেছি অনুশীলনী 11। তোমরা অনেকে আমাকে বলেছিল যে ভাইয়া বা স্যার, অনুশীলনী 11 এই যে আমাদের যে এটা আছে অংশটা, এই অংশটার নাকি প্রশ্ন তোমাদের কাছে খুব কঠিন লাগছে আর কি। তো আজকে তোমাদের জন্যই আসলে এই অনুশীলনী 11 এবং এই অংশটা আমি পুরো অঙ্কটাই করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটা খেয়াল করো আর কি। তো দেখো, প্রথমেই আমাদের এই অঙ্কগুলো করতে গেলে এই অঙ্কটা হচ্ছে তোমার, দেখো, অনুশীলনী 11 এই অঙ্কটা অধ্যায়ের নাম হচ্ছে তোমার পরিমাপ। হ্যাঁ, তো এই যে পরিমাপ করতে গেলে কিন্তু আমাদের জানতে হবে যে দৈর্ঘ্য পরিমাপের এককগুলো কি এবং ওজন পরিমাপের এককগুলো কি। ঠিক আছে, এগুলো এককগুলো আমি লিখে দেবো, প্লাস আমি একটা সুন্দর একটা ছন্দ তোমাদেরকে লিখে দেব। এই ছন্দটা যদি তোমরা কেউ মুখস্থ করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ এই অঙ্কগুলোর সমস্যা তোমাদের কাছে হবে না। ঠিক আছে, তো একটু দেখো, আমার দিকে একটু খেয়াল করো। যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে, এই ছন্দটা তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে অনেকটাই তোমাদের উপকারে দিবে। দেখো কিভাবে, কিলাইয়া মানে হচ্ছে কিলোমিটার। ভালোভাবে খেয়াল করো, দেখো, কিলাইয়া মানে হচ্ছে কিলোমিটার। এখন চলে আসলো কি, হাকাইয়া মানে হেক্টোমিটার। এখন কি আসলো, ডাকাত মানে ডেকামিটার। তারপরে কি আসলো, মাইলে মানে মিটার। তারপরে কি আসলো, দেশে মানে ডেসিমিটার। তারপরে কি আসলো, শান্তি মানে সেন্টিমিটার। তারপর কি আসছে, মিলিবে মানে মিলিমিটার। কেমন? তাহলে দেখো, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এটা একটা আমার ছন্দ। এটা হয়তো বা তোমরা অনেকে জানো না, তবে এই ছন্দটা যদি মুখস্থ করে রাখো তাহলে অনেকটাই তোমাদের এই সিরিয়াল মোতাবেক আমাদের সাজানোটা মনে থাকবে আর কি। ঠিক আছে, তো দেখো, এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সব শেষে আছে মিলিমিটার। তো তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, তুমি যদি কিলোমিটার বড় একক থেকে ছোট এককে আসো, এই যে বড় একক থেকে আমি ছোট এককে আসলাম, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। আর যখন তুমি ছোট একক থেকে বড় এককে যাবা তখন তোমাকে ভাগ করতে হবে। এখানে দেখো, কিলোমিটার থেকে হেক্টোমিটার 10 করে ঘর আছে। 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার।
এই 1 হেক্টোমিটার সমান আবার 10 ডেকামিটার। এইভাবে 10 করে তোমার আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? এইভাবে প্রতিটাতে 10 করে বাড়বে। তো আমি যখন বড় একক থেকে আসব তখন আমাকে গুণ করতে হবে, আর যখন আমি ছোট একক অর্থাৎ নিচ থেকে যখন উপরে যাব তখন আমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। দেখো 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটা আমরা অনেকে মুখস্থ করে ফেলি, কিন্তু তোমাকে যখন টেকনিকে শিখতে হবে, যখন তুমি এই প্যাটার্নটা মুখস্থ রাখবা তখন তুমি কিভাবে পারবে। দেখো কিলোমিটার থেকে মিটারের ঘর, এটা হচ্ছে কিলোমিটারের ঘর। এই কিলোমিটার ঘর থেকে মিটারের ঘর কত দূর? তাহলে আমাকে বলতে হবে 1 ঘর, হেক্টোমিটার 2 ঘর, ডেকামিটার 3 ঘর, মিটার 4 ঘর। তাহলে 4 ঘর হলো আমার, যে কিলোমিটার 1 কিলোমিটার থেকে আমার মিটার আসতে আমাকে 4 ধাপ অতিক্রম করতে হলো। সেক্ষেত্রে আমাকে প্রথমে দিতে হবে 1, তারপরে 4 সংখ্যা আমি পূর্ণ করার জন্য 3টা আমাকে শূন্য দিয়ে দিলে হয়ে গেল। তাহলে আমাকে আর মুখস্থ রাখতে হচ্ছে না। ঠিক ওইভাবে যদি বলো ভাইয়া যে 1 হেক্টোমিটার সমান কত মিটার হবে, ঠিক ওইরকম ভাবে 1 হেক্টোমিটার, এই হেক্টোমিটার ঘরটা দেখো তোমরা এখানে, এই হেক্টোমিটার থেকে আমাকে মিটারে আসতে হবে। তাহলে কয় ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে তুমি আগে এখন দিয়ে দাও 1 হেক্টোমিটার সমান সমান কত দিবা, কত মিটার দিবা? তুমি গণো, এই যে হেক্টোমিটার, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। তাহলে তুমি 1 লেখার পরে 2টা শূন্য দিলে কিন্তু আমার 3টা সংখ্যা হয়ে গেল। তাহলে 1 হেক্টোমিটার সমান 100 মিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাকে অবশ্যই এই যে আমি ছন্দটা তোমাকে লিখে দিলাম এটা তো অবশ্যই অনুশীলন করবে, প্লাস মুখস্থ রাখবে। আর এই ছন্দ অনুযায়ী তুমি কিন্তু এই প্যাটার্নটা সাজাবা। মনে রাখবা যে এই হেক্টোমিটারের পরে ডেকামিটার, ডেকামিটারটা তুমি যদি আগে দিয়ে দাও আর হেক্টোমিটার যদি পরে দিয়ে দাও তাহলে কিন্তু মান আমাদের উল্টোপাল্টা হয়ে যাবে। কেমন? তো এটা খুব আমাদের খেয়াল রাখতে হবে আর কি। এখন আমরা চলে যাব মূল অঙ্কে। এখন মূল অঙ্কে মানে আমরা যখন যাব তার আগে আমরা আরেকটা জিনিস জেনে ফেলি, সেটা হচ্ছে নোট। দেখো নোট, এটা তোমরা একটু নোট করে নিবা। হ্যাঁ, এটা অবশ্যই নোট করবা। সেটা হচ্ছে যে দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে এর একক দরকার হয়। দৈর্ঘ্য পরিমাপের একক আমরা জানি, দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। এখন কি ওজন পরিমাপের একক? ওজন পরিমাপের একক হলো কি? গ্রাম। আরেকটা কি? তরল পদার্থ যখন আমরা পরিমাপ করব, সেটা তেল হতে পারে, দুধ হতে পারে, পানি হতে পারে। তরল পদার্থ পরিমাপের এককটা তোমরা কি করবা? সেটা হলো লিটার। ঠিক আছে, এইটুকু তোমরা উঠে নিবা। তো আমরা প্রথমে দেখো কি পাইলাম, যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলবে। এই ছন্দ যদি তুমি মুখস্থ রাখতে পারো সে অনুযায়ী কিন্তু তুমি সাজাতে পারবা, আর সেই অনুযায়ী সাজালে তুমি কিন্তু এই মানগুলো বের করতে পারবা। আমাকে যদি কেউ বলে যে 1 ডেকামিটার সমান কত মিটার, তাহলে কি 2 ঘর, তাহলে আমি বলবো অবশ্যই 1 ডেকামিটার সমান 10 মিটার। ঠিক আছে, ঠিক আছে, অঙ্কটা আমি তুললাম। তোমাদের যাদের কাছে বই আছে তারা তো বই দেখেই আশা করি পারবা। তো দেখো এখানে বলেছে তাদের দুজনের উচ্চতার পার্থক্য মানেই কিন্তু আমরা বিয়োগ করা বোঝাই। কোনো কিছু অবশিষ্ট মানে বিয়োগ করা, কোনো কিছু হারিয়ে গেলে মানে বিয়োগ করা, এক কথায় কমে যাবে। হ্যাঁ, তোমরা যদি কোথাও পার্থক্য এই কথাটা শুনতে পাও তাহলে অবশ্যই এটাকে বিয়োগে নিয়ে আসবে। কেমন? এখন দেখো এখানে বলেছে রাজুর উচ্চতা এত মিটার। তো আমি রাজুর উচ্চতাটা লিখে ফেলি। এখন আমি সমাধান করছি। দেখো সমাধান এখানে যা আছে তাই আমি লিখি। রাজুর উচ্চতা 1.35 মিটার। রাজুর উচ্চতা 1.35 মিটার। কেমন? তো এখানে বলা হয়েছে দেখো আমাকে উত্তরে নিয়ে আসতে হবে কত সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এটাকে অবশ্যই সেন্টিমিটার বানাইতে হবে। তো আমি একটাই তোমাদেরকে
সূত্র শিখে দিয়েছি। দেখো যে আমরা যখন বড় একক থেকে ছোট এককে আসব তখন আমাদের করতে হবে গুণ। কেমন? বড় একক থেকে যখন আমরা ছোট এককে আসবো তখন আমাদের করতে হবে গুণ, আর আমরা যখন ছোট একক থেকে বড় এককে যাব তখন আমাদের করতে হবে ভাগ। এটা যেন মনে থাকে। তো এখন বলেছে আমাদের মিটারকে নিয়ে আসতে হবে কিসে? সেন্টিমিটার। তো আমরা এখানে একটা সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা মিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসবো। তো মিটারের ঘর কোন দিকে? দেখো এই যে মিটারের ঘরে, ভালোভাবে খেয়াল করো, এটা তোমরা খাতার সাইডে লিখে রাখবা, তাহলে বোঝার সুবিধা হবে তোমাদের। তো এই মিটারের ঘরটা আছে এখানে, এখান থেকে আমাকে সেন্টিমিটার আনতে হবে। তাহলে আমাকে কয় ঘর আনতে হবে? এক ঘর, দুই ঘর, তিন ঘর। তাহলে তিন ঘর যদি আনি তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখন তোমাকে কি করতে হবে? এটাকে কি করতে হবে? তুমি মিটার বড় একক থেকে সেন্টিমিটার আসছো, তাহলে তুমি এখানে গুণ করে দাও। কত গুণ করবা? 1 2 3। তাহলে 1 লেখার পরে তুমি দুইটা শূন্য দিয়ে দাও। এখন এটা কিন্তু আর মিটার থাকছে না, এখন এটা হয়ে যাবে সেন্টিমিটার এককে। ওই জন্য আমি সংক্ষেপে সেমি লিখে দিলাম। এখানে তোমরা অনেকে ভাবে দিতে পারবা যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা কিন্তু তোমরা উল্লেখ করে দিতে পারো, বা এটা যদি তোমরা নাও দাও তাও সমস্যা নেই। এখন আমি কি করব? এটা আমি করে ফেলি। তো আমরা দশমিকের গুণ করার সময় দেখেছি যে একের পর জয়টা শূন্য হয়, যদি দশমিক গুণ বোঝায় তাহলে আমরা আগে দেখবো যে একের পর জয়টা শূন্য হবে তত ঘর ডান দিকে দশমিকটা এগিয়ে যাবে। আর ভাগের সময় কি? যদি এখানে ভাগ থাকতো তাহলে একের পর জয়টা শূন্য হয় তত ঘর বাম দিকে এগিয়ে আসে। ক্লিয়ার? তাহলে এখানে গুণ বলেছে, তাহলে আমাকে দশমিকটা আছে এই ঘরে, তাহলে আমাকে আরো 2 ঘর নিয়ে গেলে 1 ঘর 2 ঘর, তাহলে আমাকে এইখানে দশমিক দিতে হবে। দশমিকটা ছিল এইখানে, দেখো তাহলে একের পরে দুইটা শূন্য বলেছে, তাহলে গুণে আকারে আছে, ওই জন্য আমরা দশমিক অঙ্ক যখন করব গুণের অঙ্ক তখন অবশ্যই আমরা একের পর যখন দুটা শূন্য দেখতে পারবো, ওই দুটা শূন্য আছে, ওই জন্য আমরা 2 ঘর ডান দিকে দশমিকটা বসাবো। তো এখানে তো আমি 135 হলো, এখানে যদি দশমিক দিলাম, এখানে দশমিক দেওয়ার পর অনেকে আবার এই শূন্যটা ব্যবহার করে। তো দশমিকের পরে কখনো শূন্য হয় না, দশমিকের বাম পাশে শূন্য হয়, যাতে এই মনে করো যে এরকম আছে অঙ্কটা 0.6। এই অঙ্কটা আমি এখানে দশমিক দেওয়ার কারণ হলো 6 যদি আমি একাই মানে দিতাম তাহলে 6কে ভালো লাগতো না। 0.6 যদি আমি দিই তাহলে 6কে নাড়া নাড়া লাগবে, এটা কেমন একটা লাগবে জানো। কিন্তু আমি যখন দশমিকের বাম পাশে একটা শূন্য দিয়ে দিব তখন কিন্তু এই লেখাটা একটু ভালো হবে আর কি, সৌন্দর্য বৃদ্ধি হবে। কেমন? তো এই যে আমরা অবশ্যই এই ভুলটা করব না, আমরা দশমিকের পরে কখনোই শূন্য দিব না। এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার হয়ে গেল। এখন বলেছে যে তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। এখন তার ভাইয়ের উচ্চতার কথা বলা হয়েছে, এখানে দেখো 9.6 ডেসিমিটার। তো এখন আমরা কি শুরু করব? ভাইয়েরটা বের করি। এখন ভাইয়ের উচ্চতা সমান সমান 9.6 ডেসিমিটার। কেমন? এখন দেখো ভাইয়েরটা দেওয়া আছে কি ডেসিমিটার, আমাকে আনতে হবে কিসে? সেন্টিমিটারে, কারণ প্রশ্নে চেয়েছে যে তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। এখানে কিন্তু আমাকে চেয়েছে সেন্টিমিটার এককে, তো এখানে ডেসিমিটার আছে। দেখো এটা আমি যখন সেন্টিমিটার এককে নিয়ে আসবো তখন আমাকে কি করতে হবে? আমি আগেই বলেছি, দেখো বড় একক থেকে যখন আমরা ছোট এককে আসব তখন আমাদেরকে গুণ করতে হবে, আর ছোট একক থেকে যখন আমরা বড় এককে যাব তখন আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে দেখো ডেসিমিটার বলেছে এখানে, ডেসিমিটারের ঘর এখানে, ডেসিমিটারের ঘর এই যে ডেসিমিটারের ঘর, ডেসিমিটার থেকে সেন্টিমিটার, তাহলে 1 ঘর, তাহলে 10। বড় একক থেকে আমরা ছোট এককে গেলাম, ওই জন্য গুণ করে দেব।
9.6 গুণন 10। এখন আর ডেসিমিটার থাকবে না, কিন্তু এখন সেন্টিমিটার হয়ে গেল সেমি। এখন আমি এটা তোমাকে এইভাবে দিতে পারি, বা তোমরা নাও লিখলে পারো, তাহলে লেখাটাই সবচেয়ে ভালো হয়, যে 1 ডেসিমিটার সমান সমান 10 সেন্টিমিটার, এটা লিখে দিতে পারো। এখন আমরা ওই কাজটা করি, দেখা যাক যে 9.6 গুণন 10। তো একের পরে কয়টা শূন্য আছে? একটা শূন্য, তাহলে তুমি এই দশমিকটা এক ঘর ডান দিকে চাপিয়ে দাও। তো ডান দিকে যখন আমি এক ঘর হিসাব করব, তখন আমার এইরকম ফলাফল হবে, এইরকম ফলাফল হবে। তো এইরকম যখন ফলাফল আসবে, তখন আমরা অনেকে এখানে শূন্য দিয়ে দিই, কিন্তু এই ভুলটা তোমরা করবে না, যে দশমিকের ডান দিকে কখনো শূন্য বসে না। আবার বলছি, দেখো, দশমিকের ডান দিকে কখনো শূন্য বসে না। সুতরাং তোমাকে কিচ্ছু দিতে হবে না, শুধু পূর্ণ সংখ্যা 96 থেকে যাবে। তাহলে কি একক চেয়েছে? সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে আমরা দেখো, রাজুর উচ্চতাও সেন্টিমিটার পেয়েছি, এই যে সেন্টিমিটার রাজুর উচ্চতাও পেয়েছি, এবং তার ভাইয়ের উচ্চতাও আমরা সেন্টিমিটার করলাম, তাহলে একই এককই করে ফেললাম। এখন বলেছে দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? পার্থক্য মানেই বিয়োগ, তাহলে দুজনের ওজনের পার্থক্য, পার্থক্য সমান সমান দিয়ে কি করবা তোমরা? কি পেলাম? রাজুটা আমরা কত পেলাম? 135 বিয়োগ তার ভাইটা কত পেয়েছে? 96। এককটা কি? সেমি, অর্থাৎ সেন্টিমিটার। এটা সঙ্গে বেরছিলাম, সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিয়ে দিবা। এখন তোমরা তো অনেকে বিয়োগ করতে জানো, বিয়োগটা সেরে ফেলবা। 135 96। তাহলে বিয়োগ করার সময় আমরা উপর থেকে নিচেটা বাদ দিই। 5 থেকে কি কোনো 6 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে 5 কে কি করতে হবে? 15 ধরতে হবে। তাহলে তোমাকে 6 পর্যন্ত করে যেতে হবে। 6 7 8 9 10 11 12 13 14 15 9 পেলাম। আচ্ছা, এই যে তোমার এখানে 1 নেওয়া হয়েছিল, ওই একটা চলে আসবে 9 এর কাছে, 9 হাজার 10, এবং 3 থেকে 10 কি বাদ দেওয়া যাবে? তাহলে তুমি কি করবা? এখানে 13 ধরবা, তাহলে 10 13 থেকে 10 বাদ দিলে 3, আর কি আসলো? 29 সেন্টিমিটার। এই যে সব শেষে, অনুশীলনের সকল শেষে, মানে পৃষ্ঠা একদম শেষ পৃষ্ঠাতে কিন্তু তোমাদের সব পৃথকভাবে দেওয়া আছে। দেখো, অধ্যায় 11 কত নম্বর আমি করলাম? 1 নম্বর করেছি, 39। আমার উত্তর বের হয়েছে 39। আমাকে উত্তরে চেয়েছে কত সেন্টিমিটার, ওই জন্য আমি সেন্টিমিটার একটা ব্যবহার করলাম। ঠিক আছে? তো এইভাবে তোমরা ভিডিওগুলো কন্টিনিউ ভাবে দেখতে থাকো, নিজেরা বাসায় ভালোভাবে অনুশীলন করে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? আজকের মতো এখানে আমি ইতি টানছি আর কি। তোমরা সুন্দরভাবে বাসাতে প্র্যাকটিস করবে আর কি। আসসালামু আলাইকুম।